প্রতিষ্ঠানে না পড়লেও ভর্তি তালিকায় রয়েছে বহু শিক্ষার্থীর নাম। স্থানীয়দের অভিযোগ, এ সকল শিক্ষার্থীদের দিয়ে প্রতিষ্ঠানের নীল নকশার কমিটি গঠন করতে সাজানো হয়েছে মন গড়া ভোটার তালিকাও। এমন অভিযোগ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খলিশাকুড়ি আফসারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে। সহকর্মী উমর ফারুক সুমনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ঢাকার উত্তরার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবির হোসেন ও ময়মনসিংহের হালুয়াঘাটের একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আরিফুল ইসলাম, দুই শিক্ষার্থী অন্য আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও খলিশাকুড়ি আফসারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর ভর্তি তালিকায় রয়েছে তাদের নাম। এই দুই শিক্ষার্থী নয়, শুধু কাগজে কলমে শতাধিক ভুয়া শিক্ষার্থী দেখিয়ে তৈরি করা হয় অভিভাবকদের ভোটার তালিকা। এমনই চিত্র ধরা পড়ে আনন্দ টিভির ক্যামেরায়। 149 আর 212 এটা তো মানে সেটা আনলিগ্যাল। এই আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আমার আব্বুকে দুইবার ভোটার বানাইছে ওরা। আমার বাবার কেমনে ভোটার বানাইছে আমি জানি না। প্রতিষ্ঠানে 130 থেকে 140 জনের মতো শিক্ষার্থী থাকলেও ছাত্র দেখানো হয়েছে 245 জন। সম্প্রতি প্রতিষ্ঠানের সভাপতি পদে নীল নকশা নির্বাচন করতেই এমন কাল্পনিক আর মন গড়া ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভোটার লিস্টে একাধিক ভোটার আছে, আমরা অলরেডি 16 জনকে শনাক্ত করছি। প্রত্যেকটা অভিভাবকের কাছে আমি গেছি, যায় সেটা যতটুকু পাইছে সেটা হইলো এনো ডাবল ভোটার আছে এবং এনো ছাত্র আছে বড় জোর 130 থেকে 40 জন, আর বাকিটা হইলো ভুয়া ভোটার বোধ 80-90 জন আছে ছাত্র। এনো শিক্ষকরা মনে যায় 10টা 11টার সময় আসে, 11টার সময় আসে, 12টার সময়, 1টার সময় চলে যায়। প্রতিদিনই তারা মনে হয় আজকে আমি 1 বছর যাবত এটা দেখতেছি। প্রতিষ্ঠানটির সুপার আর সভাপতি স্বাক্ষরিত এমন মন গড়া ভোটার তালিকা তৈরি করায় ক্ষুব্ধ অভিভাবকরা। আমার বাড়ির এক লোক, একটা মেয়ে বিয়ে হয়েছে, 2 জনে মা হয়ে গেছে, ভোটার আছে। আমার বিশ্বাস হাজিরা থাকে না, ছাত্র নাম লিখে রাখছে তারা, কিন্তু ভর্তি একদিন করে রাখছে। এই ঘটনায় অভিযোগ আর ভুয়া ভোটার তালিকার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি অভিযুক্ত সভাপতি। আমি না করলাম তোমারে, এটার মধ্যে আমার কোনো ধরনের বক্তব্য নেই। প্রতিষ্ঠানের উন্নয়নে এমন নীল নকশা নির্বাচনে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সাবেক এই সভাপতি। শিক্ষা বিভাগ যদি এটা সঠিকভাবে তারা দেখেন, তাহলে আমার মনে হয় যে দাতা গোষ্ঠীর সদস্য এবং এই প্রতিষ্ঠানের ভোটার তালিকা স্বচ্ছ হবে। এদিকে স্বচ্ছ ও সঠিক পন্থায় ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে বলে দাবি অভিযুক্ত মাদ্রাসা সুপারের। সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্তি। যত ছাত্র আছে একটা ভোটারও বেশি করি নাই, এবং এই বিষয়ে আমার শিক্ষা অফিসার স্যার তদন্ত করছেন, তদন্তের উপরেই প্রমাণিত হবে। তদন্ত সাপেক্ষে স্বচ্ছ নিরপেক্ষ ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে গঠিত হবে ম্যানেজিং কমিটি, এমনটাই প্রত্যাশা অভিভাবক মহলের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।